জয়েন বন্ধু, তো তুমি যদি এসএসসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি এসএসসিডির পরীক্ষা দিয়ে থাকো এবং যদি রেজাল্টের জন্য এখনো পর্যন্ত ওয়েট করে আছো, তো আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো আজকের ভিডিওটা তোমাদের আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো যে আমাদের রেজাল্ট এখনো পর্যন্ত কী কারণে আমাদের হোল্ডে রেখেছে, কী কারণে আমাদের কিন্তু রিলিজ করছে না, এবং আমাদের রেজাল্ট আমাদের কবে নাগাদ রিলিজ করতে পারে, সেটা কিন্তু এ টু জেড সব কিছু কিন্তু তোমাদের অফিসিয়ালভাবে সব কিছু দেখিয়ে দিচ্ছি। আর তোমরা ভালো করেই জানো যে আমাদের কিছুদিন আগে কিন্তু কিছু ইউটিউবার এখানে কিন্তু আমাদের এসএসসি কিন্তু হেড অফিস গিয়েছিল। তো সেখান থেকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ডিটেলস জানকারি কিন্তু নিয়ে এসেছে। তো কী আপডেট নিয়ে এসেছে সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে, এবং তোমরা যদি এই চ্যানেলে যারা কিন্তু প্রথমবার এসেছো, তোমরা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। কারণ এসএসসি যে কোনো আপডেট কিন্তু আমি সর্বপ্রথম দিয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে। তোমরা চাইলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো, এবং যারা কিন্তু এখনো পর্যন্ত টেলিগ্রাম বা ইনস্টাগ্রাম জয়েন হয়নি, অবশ্যই তোমরা তোমরা হয়ে যাও। লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। টেলিগ্রামে কিন্তু যে কোনো আপডেট এবং কিন্তু যে কোনো পিডিএফ আমি কিন্তু প্রোভাইড করে থাকি। তোমরা কিন্তু অবশ্যই তোমরা জয়েন করে নাও। এবার আসি যে আমাদের মেন মুদ্রায় যে আমাদের রেজাল্ট কেন হোল্ডে রাখেছে, কী কারণে আমাদের রেজাল্ট ছাড়ছে না, এবং ছাড়লে আমাদের কবে ছাড়তে পারে। তো এ টু জেড আমি তোমাদের সঙ্গে সব কিছু অফিসিয়ালভাবে তোমাদের শেয়ার করছি। তো তার আগে বলে দিচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা করে তোমরা লাইক করবে, ঠিক আছে? ভালো করে জানো আমাদের কিন্তু এখানে 7ই মার্চ কিন্তু আমাদের এক্সাম কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে গেছিলো। আজকে হচ্ছে আমাদের 10ই জুলাই। আজ কিন্তু আমাদের 10ই জুলাই হয়ে গেল। প্রায় কিন্তু 4 মাস 3 দিন কিন্তু এখানে হয়ে গেল আমাদের এক্সাম শেষ হয়ে গেছে। এখানে কিন্তু ধৈর্য কিন্তু একটা লিমিট পর্যন্ত কিন্তু ধৈর্য ধরা যায়। এটা কিন্তু এসএসসি কিন্তু পুরোপুরিভাবে এমন করে দিয়েছে, আমাদের কিন্তু ধৈর্যর কিন্তু সীমানা কিন্তু পার হয়ে গেছে। কারণ 4 মাস পর্যন্ত একটা স্টুডেন্ট যেখানে কিন্তু এক্সাম দিয়ে এখনো পর্যন্ত ওয়েট করে আছে তার রেজাল্টের জন্য। তো সব ফ্যামিলির কিন্তু অবস্থা সমান নয়। কারণ অনেক ফ্যামিলি কিন্তু পুরোপুরি এই ভ্যাকেন্সিটার উপর ডিপেন্ড করে আছে যে এই ভ্যাকেন্সির রেজাল্ট বাড়াবে আর তার কিন্তু সিলেকশন হয়ে সে কিন্তু ঠিকঠাকভাবে তার ফ্যামিলিকে সামলে নেবে। তো এখানে এসএসসি তো আমাদের সঙ্গে খেলছে ভালোভাবে, এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। কারণ ভোটের আগে তোমরা ভালো করে জানো 2022-এর যে ভ্যাকেন্সি এসেছিল সেটা এত কুইকলি প্রসেস করেছিল ভোট নেওয়ার জন্য, সেটা তোমরা ভালোভাবে বুঝে গিয়েছো। এখন কিন্তু ভোট চলে গেছে, 4 মাস প্লাস হয়ে গেছে, এখনো মধ্যে রেজাল্টের কিছু আতাপাতা নেই। তো এবার বলি, দেখো এখানে কিছু ইউটিউবার গিয়েছিল এই অফিসে, যাওয়ার পর এখানে জিজ্ঞাসা করেছিল, এখানে অফিসে যেটা বলছে আমাদের তরফ থেকে কিন্তু আমরা কিন্তু পুরোপুরিভাবে রেজাল্ট নিয়ে কিন্তু রেডি আছি। তো যে যে সময় কিন্তু আমাদের কাছে পারমিশন আসবে আমরা রেজাল্ট কিন্তু রিলিজ করে দেবো। আমাদের এমএচএ তোমরা ভালো করে জানো, এমএচএ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কিন্তু এখানে রেজাল্ট কিন্তু পুরোপুরিভাবে হোল্ডে রেখেছে। আর আমরা এসএসসি কিন্তু এটাও বলছে আমরা কিন্তু এমএচএর যে নিয়ম সেই কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু আমরা কাজ করছি। আর এমএচএ কিন্তু এসএসসি কিন্তু একটা নোটিশ পাঠিয়েছে, যেটা কিন্তু ফাইল অ্যান্ড ভ্যাকেন্সি। তো সেই ফাইল অ্যান্ড ভ্যাকেন্সির জন্য কিন্তু নোটিশ পাঠিয়েছিল প্রতিটা ফোর্সকে। সেই ফোর্স কিন্তু এখনও পর্যন্ত কিছু কিন্তু আপডেট কিন্তু এখানে দেয়নি। তো তোমরা দেখতেছো নোটিশটা, আমি এটা নিয়ে কিছুদিন আগে তোমাদের ভিডিও বানিয়েছিলাম যে আমাদের কিন্তু আবারও কিন্তু ভ্যাকেন্সি বাড়তে চলেছে। তো এইটা কিন্তু এসএসসি কিন্তু বর্তমান কিন্তু আমাদের এমএচএ এবং কিন্তু প্রতিটা যে আমাদের ফোর্স আছে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি এবং এসএসবি, আসাম রাইফেলস, সবাইকে কিন্তু এখানে সেন্ড করেছিল যে তোমাদের কত ফাইল-এন কিন্তু ভ্যাকেন্সি কত খালি আছে সেটা কিন্তু আমাদের ফাইল-এন ডাটা দিয়ে দাও। সেই ডাটা হিসেবে কিন্তু আমরা মেরিট লিস্ট কিন্তু প্রোভাইড করব। তো এখনও পর্যন্ত এমএচএ কিন্তু এই ফাইল-এন যে ডাটাটা, এই ফাইল-এন কিন্তু ডাটাটা এখনও পর্যন্ত দেয়নি, পুরোপুরিভাবে হোল্ডে রেখেছে। আর সেই কারণে কিন্তু এসএসসি কিন্তু এখানে কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ করতে পারছে না। তো যেটা আমি তোমাদের মুদ্রা কথা যেটা বলতে চাইছি, রেজাল্ট এখানে হোল্ডে রাখার কারণ হচ্ছে একটাই, যে এখানে এসএসসির যে ফাইল-এন যে ভ্যাকেন্সি, ফাইল-এন কিন্তু ভ্যাকেন্সি এখনও পর্যন্ত এসএসসির কাছে আসেনি। তার জন্য কিন্তু এসএসসি পুরোপুরিভাবে কিন্তু রেজাল্টকে হোল্ডে রেখেছে। এবার কি ফাইল-এন ভ্যাকেন্সি কে দেবে? এমএচএ দেবে, মানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। তো জবে কিন্তু ফাইল অ্যান্ড ভ্যাকেন্সি কিন্তু এখানে এসএসসিকে দিয়ে দেবে, তবে কিন্তু এসএসসি পুরোপুরি রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করে দেবে। তো এখান থেকে একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে আমাদের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এখনও পর্যন্ত বাড়তে পারে। তো যারা কিন্তু আশা রেখেছে যে ভ্যাকেন্সি বাড়তে পারে, তোমাদের আমি ভিডিও করেও বলেছিলাম যে আমাদের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বাড়ার কিন্তু পুরো সম্ভাবনা আছে, আর সেটা কিন্তু এখানে সত্যি হতে চালছে। তো দেখো এখানে তো বেশি হয়তো ভ্যাকেন্সি হয়তো বাড়বে না, যেটা হয়তো 46,617 ভ্যাকেন্সি আছে, সেটা হয়তো বেড়ে হয়তো 48,000 হয়ে যেতে পারে, কিংবা 50,000ও হয়ে যেতে পারে, ঠিক আছে? এবার দেখো এটা নয় যে ভ্যাকেন্সি বাড়বে, তো এখানে যদি এমএচএ যদি বলে দিতে, এখানে যদি এমএচএ যদি বলে দেয় যে আমাদের যে 46,617 ভ্যাকেন্সি আছে এটাই আমাদের ফাইনাল ভ্যাকেন্সি, তাহলে কিন্তু এখানে বলে দিলে কিন্তু এসএসসি রেজাল্ট পাবলিশ করে দেবে। তো এটাও কিন্তু এমএচএ বলেনি যে আমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটা যে বর্তমান আছে এটা আমাদের ফাইনাল ভ্যাকেন্সি বলে। তো সেখান থেকে কিন্তু এটা জানা যাচ্ছে যে আমাদের ভ্যাকেন্সি কিন্তু বাড়তে চলেছে আবারও, ঠিক আছে? সেটা 500 হোক, 2,000 হোক, কিংবা 10,000 হোক, মোট বাড়বে, ঠিক আছে? তো এখানে বিএসএফ থেকে কিছু ডাটা আসবে, ফাইনাল ডাটা। এখানে সিআরপিএফ থেকে
সিআরপিএফ থেকে কিছু ডাটা আসবে, এখানে এসএসবি থেকে কিছু ডাটা আসবে, এখানে এআর থেকে কিছু ডাটা আসবে, তারপরে এখানে কি বলা যায় আইটিবিপি থেকে। তো ফাইনাল হচ্ছে ভ্যাকেন্সি সব কিন্তু ফোর্স থেকে ফাইনাল ভ্যাকেন্সি কিন্তু পুরো এসএসসিকে প্রোভাইড করবে, এসএসসি তারপরে কিন্তু মেরিট লিস্ট কিন্তু জারি করবে। আর যতক্ষণ না পর্যন্ত ফাইনাল কিন্তু ভ্যাকেন্সি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এসএসসি কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ করতে পারবে না। এটা কিন্তু এইটাই কিন্তু এসএসসি সাফভাবে যে ইউটিউবাররা গিয়েছিল তাদের কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের মাথায় তোমাদের কোশ্চেন আসবে যে দাদা আমাদের রেজাল্ট তাহলে কবে পাবলিশ হবে এবং আমাদের ফিজিক্যাল আমাদের কবে থেকে শুরু হবে। তো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো ফার্স্ট তো বলে দিচ্ছি, দেখো রেজাল্ট নিয়ে কেউ কিন্তু কিছু আপডেট জানে না যে আমাদের রেজাল্ট কবে আসে, এবং আমিও তোমাদের বলতে পারবো না যে আমাদের রেজাল্ট কিন্তু আবার কবে আসছে। তো রেজাল্ট তোমরা মানতে পারো যদি আমাদের এই মাসে যদি 20 তারিখের মধ্যে যদি আমাদের রেজাল্ট যদি পাবলিশ যদি করে জুলাই 20 তারিখের মধ্যে, তাহলে কিন্তু আমাদের রানিং কিন্তু আগস্টে কিন্তু 20 তারিখের পর কিন্তু আমাদের শুরু হয়ে যাবে। এবং এই মাসে যদি না 20 তারিখে যদি না আমাদের রেজাল্ট যদি না আসে 20 তারিখের মধ্যে, তাহলে যে আমাদের আগস্ট মাসের যে 20 তারিখ পর্যন্ত রানিং, তো আগস্ট মাসেও কিন্তু আমাদের রানিং কিন্তু তখন হবে না, সেপ্টেম্বরে কিন্তু আমাদের তখন রানিং কিন্তু চলে কিন্তু যাবে, ঠিক আছে। তো আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেলে। আর তোমরা এটাও দেখতে পাচ্ছ এখন কিন্তু বর্তমান যে আমাদের ফিজিক্যাল কিন্তু আজ থেকে কিন্তু সিআরপিএফ টেস্ট মানে কিন্তু ফিজিক্যাল শুরু হয়ে গেছে। সিআরপিএফ টেস্ট মানে যেটা কিন্তু চলবে কিন্তু 10ই জুলাই থেকে কিন্তু এখানে শুরু হচ্ছে, 10ই কিন্তু আগস্ট পর্যন্ত কিন্তু এখানে চলবে। তো এই 10ই আগস্ট থেকে তো সিআরপিএফ টেস্টম্যান এবং তো জিডি তো একসঙ্গে তো রানিং তো কখনোই কন্ট্যাক্ট করাতে পারবে না। তার জন্য এখানে তো সিআরপিএফ টেস্টম্যানের শেষ হবে, শেষ হওয়ার পর কিন্তু আমাদের এসএসসি জিডি কিন্তু শুরু কিন্তু হবে। তো আমাদের মুদ্রা কথায় বলতে গেলে আমাদের যদি জুলাই যদি 20 তারিখের মধ্যে এখানে যদি আমাদের এসএসসির রেজাল্ট যদি পাবলিশ করে, তাহলে কিন্তু এখানে আগস্টের 20 তারিখের মধ্যে কিন্তু আমাদের 20 তারিখের পর কিন্তু যে কোনো সময় কিন্তু আমাদের ফিজিক্যাল কিন্তু শুরু হয়ে যাবে, যেটা কিন্তু এসএসসি জিডির। আর 10 তারিখ আগস্টের কিন্তু 10 তারিখের আগে কিন্তু আমাদের ফিজিক্যাল হবে না, কারণ আজকে তো 10 তারিখ হয়ে গেলে এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ করেনি, তোমরা ভালো করেই জানো। তো রেজাল্ট পাবলিশ করেনি মানে 1 মাসের মধ্যে মানে ফিজিক্যাল কন্ট্যাক্ট করানো খুবই চাপ ব্যাপার আছে। আর তোমরা জানো ভালো করে এখন কিন্তু সিআরপিএফ টেস্ট মানে কিন্তু ফিজিক্যাল শুরু হয়ে গেছে আজ থেকে। তো সেই কারণে কিন্তু এসএসসি জিডি কিন্তু বর্তমানে কিন্তু এখন হোল্ডে কিন্তু থাকবে, কারণ একসঙ্গে কিন্তু দুটো ফিজিক্যাল কখনোই কিন্তু করাতে পারবে না। কারণ সিআরপিএফে কিন্তু প্রচুর ব্যাটালিয়নে কিন্তু আমাদের এসএসসি জিডি কিন্তু ফিজিক্যাল পড়ে, আর এখন প্রতিটা ব্যাটালিয়নে কিন্তু সিআরপিএফ টেস্ট মানে কিন্তু এখন ফিজিক্যাল চলছে। তো সেই হিসাবে তোমরা মানতে পারো 20 আগস্টকে হচ্ছে তোমরা টার্গেট রাখতে পারো, এই 20 আগস্টে হয়তো আমাদের ফিজিক্যাল হতে হবে। আর যদি না কিন্তু 20 তারিখের মধ্যে রেজাল্ট যদি না আসে, তাহলে কিন্তু আমাদের আগস্ট মাসেও কিন্তু ফিজিক্যাল হবে না, তখন কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসে কিন্তু ফিজিক্যাল কিন্তু চলে যেতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আর তোমার যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই তোমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, না হলে তোমার ইনস্টাগ্রামে যে তোমার ডাইরেক্ট তোমার মেসেজ করতে পারো, সেখানে কিন্তু আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো চলো, আর যে কোনো আপডেট আসবে আমি তোমাদের সম্পূর্ণ কিন্তু ডিটেলস আপডেট তোমাদের দিতে থাকবো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ।